কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না। কেন পেলাম না? আপনার মতটা কি? বাংলাদেশের পরিবর্তনটা কি হলো জিজ্ঞেস করেন তাকে। যদি সত্যিকার অর্থেই এই দেশের পরিবর্তন করতে চান তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে যে সে কি চায়, আমার গ্রামের কৃষক কি চায়, তার অবস্থার কতটা পরিবর্তন হয়েছে, আমার এই ক্ষুদ্র ব্যবসায়ী তার ব্যবসার কতটা পরিবর্তন হয়েছে। বন্ধুগণ, এই কথাগুলো বলছি এই জন্য যে আজকে এই কথা বলার প্রয়োজন এসে গেছে। এই কথাগুলো বলা খুব দরকার। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই। কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না। কেন পেলাম না? 1 বছর হয়ে গেল হাসিনার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল না। এখন পর্যন্ত তো সেই সমস্ত হত্যাকারীদের যারা প্রকাশ্যে হত্যা করেছে, আপনার বিবিসি তার অডিওতে দেখাচ্ছে যে হাসিনা নির্দেশ দিয়েছে গুলি করো, লেটার ওয়েপন ইউজ করো। এইগুলোর কেন এখন পর্যন্ত সেটা আসেনি? প্লিজ এই বিষয়গুলোকে আপনারা সাংবাদিক ভাইরা দয়া করে আপনারা একটু পজিটিভলি চিন্তা করে সামনে আসেন। আপনারা অত্যন্ত ভালো কাজ করেছেন, অনেক ঝুঁকি নিয়েছেন। আপনাদের সাংবাদিক ভাইরা অনেকেই শহীদ হয়েছে। আপনারা সবসময় বাংলাদেশের মানুষের যে ন্যায্য আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, অধিকারের আন্দোলন, সেই আন্দোলনের পাশে আপনারা দাঁড়িয়েছেন, লড়াই করেছেন। এই বাংলাদেশের ইতিহাসটাই হচ্ছে আপনার সেই ইতিহাস। তো সেই ইতিহাসের সমুন্নত রাখতে আমার সেই শিশু সন্তানটি যে এসে দেয়ালের মধ্যে সে কাঁচা হাত দিয়ে একটা ছবি আঁকার চেষ্টা করেছে, যে কথাটা কিছুক্ষণ আগে নয়ন বলছিল, নয়ন একটু তাত্ত্বিক কথা বলছিল, যেটা অনেকেই আমরা বুঝি না। ফ্রিডম, ফ্র্যাটার্নিটি অনেকে বুঝতে পারি না। আসলে এইটা বহু কালের মানব সভ্যতার প্রথম থেকে মানুষ প্রতিবাদ করেছে অন্যায়। আমরা সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েই আজকে জান দিয়েছি, প্রাণ দিয়েছি। আমি তো যুবদল অনেক নেতাকে জানি যে তারা কেউ বাড়িতে থাকতে পারতো না, পালিয়ে পালিয়ে থাকতো, এক এলাকা থেকে আরেক এলাকায় গিয়ে থাকতো। আমি তো জানি যে এর মধ্যে তারা তাদের বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, শিশুকে, সন্তানকে হারিয়েছে, তারা দেখতে যেতে পারে নাই। আমি তো জানি যে তারা চাকরি পায়নি, ব্যবসা করতে পারেনি। এই একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে তারা বেরিয়ে এসেছে শক্তি সত্ত্বে, কিন্তু কোনোদিন মাথা নত করে নাই, কোনোদিন আত্মসমর্পণ করে নাই।